নমস্কার। আজকে আমি বলবো আপনাদেরকে, তৃণমূল সরকার চলে যাওয়ার পর বিজেপির জন্য বা নতুন সরকারের জন্য কি, কি চ্যালেঞ্জ বিগত সরকার রেখে গেলেন, যা এই সরকারকে পূরণ করতে হবে। প্রত্যাশা প্রচুর আছে। কি, কি শুনুন। রাজ্যের ঋণ কত রেখে গেছেন জানেন? ৭,৭১,০৭০,০০০ কোটি টাকা। ৭,৭১,০৭০,০০০ কোটি টাকা যেটা রাজ্যের উপর ঋণ রয়েছে। দারিদ্র্য সীমার নিচে 11.89, মানে 11.89% দারিদ্র্য সীমার নিচে রয়েছে। রঙ্গরাজন কমিটির মাপকাঠি হচ্ছে 47 টাকা শহরে ও 32 টাকা গ্রামে যদি আপনি উপার্জন করতে পারেন, তাহলে আপনি বড়লোক। তার মানে ভাবুন, 37 টাকা, 47 টাকা, এই 32 টাকা, 47 টাকা, গ্রামে 32, শহরে 47 টাকা, এটা যদি আপনি খরচা করতে পারেন, আপনি বড়লোক। তারপরেও প্রায় 12%-এর মতো আমরা দারিদ্র্য সীমার নিচে আছি। ভাবা যায়? 50 টাকা, 47 টাকা, মানে 50 টাকা কি হয় আজকালকার দিনে? 30 টাকা, 50 টাকা কি হয়? চা বিস্কুট পাড়ার মোড়ে বসে খাওয়া যায় না। সেটা খেতে পারলে আপনি বড়লোক। তার নিচে থাকলে আপনি দারিদ্র্য সীমার নিচে। যাই হোক, তারপরেও আমরা 12% তার নিচে আছি, যারা 30 টাকা, 50 টাকা শহরে, 30 টাকা গ্রামে খরচা করতে পারে না। ভাবুন। কর্মসংস্থান তো নেই, সব কারখানা উঠে গেছে। পরিযায়ী শ্রমিক সরকারি হিসাবে 22 লক্ষ, আর বেসরকারি হিসাবে 50 লক্ষের বেশি। জমি অধিগ্রহণ, রেল প্রকল্প সম্প্রসারণের জন্য দরকার ছিল 4,564 হেক্টর জমি। রাজ্য দিয়েছে মাত্র 27%, বাকি জমি দেয়নি। রেল সম্প্রসারণ করা যায়নি। বড় পরিকাঠামোর প্রকল্পে কেন্দ্রের 2,900 কোটি টাকার ব্যবহার করা হয়নি। ভাবুন, 2,900 কোটি টাকা ব্যবহার হয়নি, যেটা কেন্দ্রের কাছে ফেরত চলে গেছে। আরো 1,500 কোটি টাকা প্রকল্প চলছে খুব আস্তে আস্তে। কোন কোন প্রকল্প ঝুলে আছে? জোকা ধর্মতলা মেট্রো প্রকল্প, নিউ গড়িয়া বিমানবন্দর, নোয়াপাড়া বারাসাত, বরানগর থেকে ব্যারাকপুর, এইসব মেট্রো প্রকল্পগুলো ঝুলে রয়েছে, হচ্ছে না। বারাণসী থেকে কলকাতা এক্সপ্রেসওয়ের কথা, সেটাও এখনো ঝুলে আছে। তাজপুরে বন্দর হওয়ার কথা, সেটাও ঝুলে আছে। শিক্ষা 2023 সালে রিপোর্ট অনুযায়ী 30 বা তার কম পড়ুয়া থাকায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক এইসব স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। মানে 30 জন পর্যন্ত স্টুডেন্ট নেই। এরকম কত সংখ্যা জানেন? 8,207টা স্কুল বন্ধ হয়ে গেছে। এখনো প্রচুর স্কুল ধুকে ধুকে চলছে। এই সরকারি স্কুলগুলোকে উন্নতি করতে হবে, তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে লোকে বেসরকারি স্কুল থেকে নিজের বাচ্চাকে সরিয়ে সরকারি স্কুলে ভর্তি করতে পারে। যে বাবা মার সেই সাধ্য নেই, তবুও তাদেরকে বেসরকারি স্কুলে পড়াতে হচ্ছে। এখন সরকারের কাছে অনেক প্রত্যাশা। সরকার কি করে, সরকারকে সময় দিতে হবে। আমরা তারপর বলবো। সঙ্গে থাকুন, সব আপডেট আপনাদের কাছে আসবে। নমস্কার, আজকে এইটুকুই।